এই সফরে মুশফিকের অর্জনটা কম নয়। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো এশিয়ার কোনো দলের বিপক্ষেও এত দ্রুত সম্ভব নয়। বাংলাদেশের এই জয় তাই শুধু ইতিহাস নয়, পাক সাবেক ক্রিকেটার বাসিত আলীর চোখে এটা বিশ্বাসের জয়। যে বিশ্বাস দেখিয়ে দিল টাইগাররা, এটাই সবথেকে বড় শিক্ষা। বাসিত আলী নিজের ইউটিউব চ্যানেলে বলেন, বাংলাদেশ এমন একটি কাজ করেছে যা এশিয়ার কোনো দল করতে পারেনি। সবচেয়ে কম ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানো, এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশ যে অর্জন করেছে এটা বিশাল এক অর্জন, সত্যি অনেক বড় অর্জন। পুরনো কথা স্মরণ করতে করতে তিনি বলেন, কিন্তু এবার এই দল যে ক্রিকেট খেলেছে, ওহ কি বলবো, আমার মুখে কোনো ভাষা নেই। আমি যখন ওহ বলি তখন বুঝে নিতে হবে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো শব্দ আমার কাছে নেই। তবে এই সব কিছু যে আগে থেকে পরিকল্পিত ছিল সেটাও তুলে ধরেছেন এই পাক সাবেক। শান্ত বলেছিল তাদের পরিকল্পনা কি ছিল, হাসান মাহমুদও বলেছে কোন ব্যাটারকে কিভাবে আটকানোর পরিকল্পনা ছিল। তারা সেশন ধরে ধরে পরিকল্পনা করছিল। এটা অনেক বড় একটি শিক্ষা। ভারত বা শ্রীলঙ্কার জন্য বলতে চাই না, তবে পাকিস্তানের জন্য এটা শিক্ষা হলো নিজের উপরে বিশ্বাস রাখো। মুশফিকের অর্জনটাকে ইতিহাসের বিরল হিসেবেই দেখছেন বাসিত। তার কথাই সবথেকে বড় কথা হলো, বিরাট কোহলির পর মুশফিকুর রহিম এমন একজন খেলোয়াড় যিনি 7টি দেশের বিপক্ষে জয় পেয়েছেন। এটাও বড় অর্জন, এটা লেখা থাকবে। মুশফিকুর রহিম আজ বিরাট কোহলির রেকর্ডে ভাগ বসিয়েছে। এই বিষয়গুলো বলে দেয় নিজেদের উপরে বিশ্বাস থাকা কতটা গুরুত্বপূর্ণ। বাসিত আলী আরও বলেন, এখন আর কেউ বলবে না যে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছিল, এখন মানুষ বলবে বাংলাদেশ অস্ট্রেলিয়াকেও হারিয়েছে। 23 বছর পর ডারউইনে অস্ট্রেলিয়া সফরে প্রথম জয় বদলে দিয়েছে বাংলাদেশের পরিচয়। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লিখে টাইগাররা বলে দিয়েছে নিজেদের উপর বিশ্বাস রাখলে বড় দলকেও হারানো যায়, যা এখন বিশ্ব ক্রিকেটের আলোচনায়। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।